গ্রামের উন্নয়ন সরকারের অগ্রাধিকার। দেশের মধ্যে প্রায় ৭৫% গ্রামীণ এলাকা। স্বাভাবিকভাবেই গ্রামীণ এলাকার উন্নয়ন হলে রাজ্য ও দেশের উন্নয়ন হবে। রাজধানীর এডিনগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রাম উন্নয়ন দপ্তর ও IIM শিলংয়ের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। এই দিন এডিনগরস্থিত গ্রাম স্বরাজ ভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন গ্রামের উন্নয়ন না হলে দেশ কিংবা রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রায় ৩৬১ জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হয়েছে। গ্রাম স্তরের উন্নয়নমূলক কাজ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে হয়ে থাকে। প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন গ্রামের উন্নয়নের দিকে সঠিকভাবে লক্ষ্য রাখতে হবে। গ্রামের উন্নয়ন সরকারের অগ্রাধিকার। দেশের মধ্যে প্রায় ৭৫% গ্রামীণ এলাকা। স্বাভাবিকভাবে গ্রামীণ এলাকার উন্নয়ন হলে রাজ্য ও দেশের উন্নয়ন হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গ্রামীণ এলাকার উন্নয়নের দিকে বিশেষ নজর দেন। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে বর্তমানে বিভিন্ন রাজ্যগুলি কাজ করছে। গ্রাম উন্নয়ন দপ্তর ও IIM শিলংয়ের মধ্যে লিডারশিপ ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে মৌ স্বাক্ষরের ফলে রাজ্যে লিডারশিপ উন্নত হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন যে গ্রামকে আমাদের প্রপারলি দেখতে হবে, গ্রামের উন্নয়ন আমাদের একটা ফার্স্ট প্রেফারেন্স। সেই জায়গার মধ্যে আমি এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন, যারা অফিসাররা আছেন, আমি একটাই অনুরোধ রাখবো যে আমাদের বেশিরভাগ সারা ভারতবর্ষই গ্রামীণ অঞ্চল। যদি আমরা 75% ধরি তাহলে গ্রামীণ অঞ্চল। তো গ্রামীণ উন্নয়ন আমাদের যদি সার্বিক উন্নয়ন হয় তাহলে আমাদের রাজ্য এবং দেশ উন্নয়ন হবে। বিভিন্ন পঞ্চায়েতে ইতিপূর্বে প্রায় ৪৭৫টি কম্পিউটার ক্রয় করে দেওয়া হয়েছে। ত্রিপুরা সরকারের আমার সরকার পোর্টাল জাতীয় স্তরে প্রশংসিত হয়েছে। গ্রামসভার মাধ্যমে বিভিন্ন পঞ্চায়েতে বছরে কি কি কাজ করা হয় তা মানুষের সামনে তুলে ধরা হয়। রাজ্যের পূর্বতন সরকার বিভাজনের নীতি নিয়ে কাজ করত, বর্তমান সরকার সকলকে নিয়ে কাজ করে। আগে মালিকের সাথে শ্রমিকের সমস্যা লাগিয়ে রাখা হতো। ২০২৪-২৫ অর্থ বছরে পঞ্চদশ অর্থ কমিশন প্রায় ১৫৭ কোটি টাকা ত্রিপুরা রাজ্যকে দিয়েছে। এই টাকা ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে শুরু করে এডিসির ভিলেজগুলিতে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, পঞ্চায়েত তহবিল থেকেও প্রায় ৯৪ কোটি টাকা উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হয়েছে। পঞ্চায়েতগুলিকে মডেল পঞ্চায়েত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম চালু করা হয়েছে। এই প্রকল্পে ১১১টি পঞ্চায়েতে ৮ কোটি টাকা ২০২৪-২৫ অর্থ বছরে দেওয়া হয়েছে। পঞ্চায়েতগুলো যাতে মডেল পঞ্চায়েত হয় তার জন্য চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্কিম চালু করেছেন। এতে করে ১১১টি পঞ্চায়েতে ৮ কোটি টাকার মতো ২০২৪-২৫ অর্থ বছরে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। যে কোনো কাজ করার পূর্বে বাস্তবসম্মত চিন্তাভাবনা নিয়ে পরিকল্পনা করে কাজ করার জন্য গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সঠিক সময়ের মধ্যে বরাদ্দ করা অর্থ যেন ব্যয় করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আদর্শ পঞ্চায়েত ও আদর্শ রাজ্য গড়ার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ড্রেন করবেন, ড্রেনের জল কোন দিকে যাবে, যাওয়ার পরে সেই জলটা আবার কোন জায়গায় পড়বে, পুরো বিষয়টা একদম বাস্তবসম্মত উপায়ে আপনারা চিন্তা করবেন। এবং আমি যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকেও আমি বলবো যে এই বিষয়গুলো স্পটে গিয়ে এই বিষয়গুলো দেখা। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং সহ রাজ্যের বিভিন্ন জেলার জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।